আসসালামু আলাইকুম। আমি সাবেদ হানাদার। আজকে আমরা এসএসসি ব্যাচ 2025 এর শেষ চ্যাপ্টারে আবার কিছু অঙ্ক নিয়ে আসলাম। সেই অঙ্কগুলো আমরা বোর্ডের মাধ্যমে দেখাবো এবং স্টুডেন্ট যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শেষ চ্যাপ্টার অঙ্কগুলো আমরা বোর্ডের মাধ্যমে দেখাবো। স্টুডেন্ট অবশ্যই আমার অঙ্কগুলো ভালো করে লক্ষ্য রাখবে এবং খেয়াল করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে এই ধরনের সকল অঙ্ক তারা সৃজনশীল আকারে করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আমরা কথা না বাড়িয়ে বোর্ডের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো এখানে লেখা আছে ইন্টারজেকশন বা সার্বিক সেট, যেটাই বলি না কেন আমরা, কোনো সমস্যা নাই। তো এটার মান আছে 1 2 3 4 5 6 7, এর মান আছে 1 3 5, বির মান আছে 2 4 6 এবং সির মান আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্র সত্যতা যাচাই করা হলো। বা আমরা এইখানে যেগুলো অঙ্ক দেওয়া আছে ক খ গ, প্রত্যেকটা অঙ্কেরই আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করব নির্ভুল এবং নিখুঁতভাবে এবং স্বচ্ছ ভাষায়। তো এখানে প্রথম আমাদের অঙ্কটা আছে এ কাপ বি পাওয়ার পূরক সমান এ পূরক ক্যাপ বি পূরক। আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে এটার যে ফলাফল আসবে এবং এটার ফলাফল আমাদের সেম ফলাফলই আসবে। তো আমরা এখানে লিখি ক নাম্বার, কি লেখা আছে, এ কাপ বি পূরক এবং লেখা আছে এ পূরক ক্যাপ বি পূরক। তো এটার মান যা হবে এটার মানও তা হবে। আমরা বেসিক নিয়ম জানি যে এটা যদি 10 হয় ফলাফল এটারও 10 ফলাফল হবে, তাহলে আমাদের সত্যতা যাচাই করা হবে। যদি এটার ফলাফল 9 হয় এবং এটার ফলাফল যদি আমাদের 8 হয় তাহলে আমাদের কি সত্যতা যাচাই করা হবে না বা সত্যতা যাচাই করা হলো না। তো আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যা হবে রাইট হ্যান্ড সাইডেও আমাদের অ্যান্সার তাই হবে। তো আমরা এখানে লিখি আমরা লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা সরাসরি করার চেষ্টা করব। এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ কাপ বি পূরক পাওয়ার বি পূরক পাওয়ার বি পূরক। এখন আমরা পূরক কথার অর্থ আমরা একটু ভেঙে এখানে দেখাই। যদি কোনো অঙ্কে এই ধরনের পূরক লেখা থাকে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি ধরি আমরা এখানে লেখা আছে এ পূরক, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ইউনিভার্সাল বাদ এ। যদি এখানে লেখা থাকে বি পূরক তাহলে আমাদের কি ইউনিভার্সাল বাদ বি। যদি আমাদের এখানে লেখা থাকতো সি পূরক তাহলে ইউনিভার্সাল বাদ সি। তো পূরক কথার অর্থ ইউনিভার্সালের যে বা সার্ভিসের যেটা মান থাকবে সেই মানটা আমরা এ থেকে এ সেট থেকে বাদ দেব। এখানে ইউনিভার্সালের যে মান থাকবে সেই মান থেকে আমরা এ সেটের মানটা সঠিকভাবে বাদ দেব। তো এখানে লেখা আছে এ কাপ বি পাওয়ার পূরক, পাওয়ার আছে কি পূরক, তার মানে আমরা সর্বপ্রথম আমরা এ কাপ বি এর মানটা নির্ণয় করব। তারপর আমরা পূরক থাকবে, পূরক থাকার কারণে আমরা সার্বিক সেট বাদ এটার মানটা বাদ দেব। সার্বিক সেট থেকে আমরা এটার মান যেটা আমাদের বের হবে সেই মানটা আমরা বাদ দেব। তো আমরা এখানে একটু ভেঙে দেখাইলাম স্টুডেন্টের সুবিধার জন্য। তো আমরা এখন লিখি এর মান কত আছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট আছে সেজন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। 1 3 5 সেকেন্ড ব্র্যাকেট কাপ বির মান কত আছে 2 4 6, আমরা এখানে লিখি 2 4 6। তার মানে এখানে আমরা পূর্বে কিছু ক্লাসে আমরা এগুলোর বেসিক আমরা অনেকে দেখাইছি। তারপর আমি আবারও বলতেছি যে এই কথার অর্থ কমন। যদি এই কাপ চিহ্নটা থাকে তখন আমরা সবসময় মনে রাখবো কমন আনকমন সব, কমন আনকমন সব আসবে এখানে। এখানে কিন্তু কমন আনকমন সবগুলোই এই সেটের সেট হবে, এইটার সেট হবে সবগুলো কি কমন এবং আনকমন সবগুলো, এবং সেগুলো আমাদের কি সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার মানে যেহেতু কাপ আছে তাহলে এটা দুইটার মান সব হবে, কমন আনকমন সব মানগুলোই এখানে আমরা বসিয়ে দেব। 1 2 3 4 5 6। তো এটা আমরা মানটা বসাইলাম এটার মান, বাট পূরকের মানটা কিন্তু আমরা এখনো পেলাম না। এখন আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমরা এটার মান এটা পাইছি, এবার পূরকের মান আমরা এটা লিখি
এ কাপ বি পূরক। তাই এটার মান আমরা পাইছি, এটার মান কত পাইছি আমরা 1 2 3 4 5 6। আমরা লিখি সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6। আমি এর আগেও বলেছি যদি পূরক থাকে অবশ্যই বাদ যাবে কি ইউনিভার্সাল বা সার্বিক সেট, এটা থেকে বাদ যাবে। সরি, এখানে আমরা একটু ভুল হয়েছে, এখানে আমরা এটা কথা হতো সার্বিক সেট বাদ এ কাপ বি, সার্বিক সেট বাদ এ কাপ বি। সার্বিক সেট বলতে এটা ইউনিভার্সাল ইন্টারসেকশন যে যেটা বলুক একই কথা। আমরা সেকেন্ড ব্র্যাকেট এটার মান আছে 1 2 3 4 5 6 7। আমরা কি 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট। এখন বাদ, বাদ কি এ কাপ বি, এ কাপ বি, এ কাপ বি। আমরা কি এ কাপ বির মান কত আছে 1 2 3 4 5 6। আমরা কি সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6। তো এখানে বিষয়টা এভাবে হয়েছে। এখন এটার মান থেকে এই মান থেকে এই মানটা আমরা কি করব বাদ দেব, যেহেতু আমাদের পূরক আছে সেজন্য আমরা বাদ চিহ্ন দিতে হয়। পূরকের কারণে আমরা এই মানটা থেকে আমরা এই মানটাকে কি করব বাদ দিয়ে দেব। তাহলে এখানে আছে 1 1 বাদ, 2 2 বাদ, 3 3 বাদ, 4 4 বাদ, 5 5 বাদ, 6 6 বাদ, থাকবে শুধু 7। তো আমাদের এখানে কাঙ্ক্ষিত এ কাপ বি পূরক কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেলাম। তো কত আসলো আমাদের 7। তো এখানে আমি সরাসরি দাগটা দিয়ে দেখাইছি বুঝাবার জন্য, দাগটা স্টুডেন্ট না দিলেই হবে। দাগ দিলে সমস্যা, স্যার অঙ্ক কেটেও দিতে পারে, সেজন্য আমার দাগ দেওয়া যাবে না। এটা দাগ দিচ্ছি আমরা অনলি বুঝাবার ক্ষেত্রে। আমরা অনেক সময় দাগ বা ক্রস বা গোলচিহ্ন দিয়ে থাকি, এগুলো কিন্তু স্টুডেন্টের দেওয়া যাবে না, তাদের বোঝার জন্য আমরা দাগ ইউজ করা হয়। তো এখানে আমাদের 1 2 3 4 5 6 এই পর্যন্ত কি বাদ গেল। এই সংখ্যা কয়টা, এই সংখ্যাটা এখান থেকে এই পর্যন্ত বাদ গেছে, বাকিটা 7, আমরা 7 লিখছি। আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কত আসছে 7, এবং রাইট হ্যান্ড সাইডের মান আমাদের কি 7 হলে তাদের আমাদের কি সত্যতা যাচাই করা হবে, বা অতএব আমরা লিখতে পারবো কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো। তো আমরা একটু ওয়েট করে এটা আমরা লিখে দেওয়ার পর আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। ঠিক আছে, আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা লিখি। এবার আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের লক্ষ্য রাখতে হবে। লেফট হ্যান্ড সাইডের মান আমাদের 7 আসলে, লেফট হ্যান্ড সাইডের মান কত আসলে 7। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা কত আসে আমরা দেখি। এ পূরক ক্যাপ বি পূরক। এখন আমি ক্যাপ কথার অর্থ আমরা গত ক্লাসে অনেক বুঝিয়েছি, আজকে আমরা আবারও ক্যাপ কথার অর্থ বুঝাবো। আর পূরক কথার অর্থ আমরা কিছুদিন আগে বুঝাইছি, তবে আবার দেখাই। এ পূরক কথার অর্থ, এ পূরক কথার অর্থ ইউনিভার্সাল বাদ এ, বি পূরক কথার অর্থ ইউনিভার্সাল বাদ বি, বা ইন্টারজেকশন বা সার্ভিক্সে যে যেটাই বলুক একই কথা। তো এখানে আমরা দেখালাম ভেঙে। এবার আমরা কি করব এ পূরক। তো আমরা প্রথমে আমরা কি করব এ পূরকের মানটা বের করব। এ পূরক তার মানে কি সার্বিক সেট বা ইউনিভার্সাল বাদ এ। আমাদের এখানে ইউনিভার্সাল একটা মান আছে, কি আছে 1 2 3 4 5 6 7। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 1 2 3 4 5 6 7। এবার আমরা বাদ এর মান কত আছে 1 3 5, আমরা লিখি 1 3 5। তার মানে এখানে আগেরই কথা বলতেছি আবারও 1 3 বাই 5, 1 3 5 এখান থেকে বাদ যাবে। তো 1 বাদ 3 বাদ 5 বাদ, থাকে কি 2 4 6 7। আমরা লিখি 2 4 6 7। তো এখানে আমাদের এ পূরকের মানটা আসলে কত 2 4 6 7। এ পূরকের মানটা আসলে কত আমাদের 2 4 6 7। এই গোলগুলো কিন্তু স্টুডেন্ট দেওয়া যাবে না, বোঝাবার ক্ষেত্রে আমরা গোল চিহ্নগুলো ব্যবহার করেছি। তো এখানে 1 3 5 এখান থেকে বাদ যাওয়ার পর বাকি থাকে 2 4 6 7। এইটা আমাদের কার মান এ পূরকের মান। এবার আমরা লিখি বিপূরক। বিপূরক কথার অর্থ ইউনিভার্সাল বা সার্ভিস সেট বাদ বি। তো আমরা এটার মান আছে ইউনিভার্সালের মান আছে 1 2 3 4 5 6 7। আমরা লিখি 1 2 3 4 5 6 7 বাদ বির মান কত আছে আমাদের, বির মান আছে 2 4 6। আমরা লিখি 2 4 6। তো এখানে 2 4 6
2 4 6 এখান থেকে বাদ যাবে, তাই 2 বাদ 4 বাদ 6 বাদ থাকে কত 1 2 3 5 7। আমাদের এ পূরকের মান পেয়েছি এবং বি পূরকের মানটা আমরা পেয়েছি। তা এখন আমরা কি করতে হবে, এ পূরক ক্যাপ বি পূরক লেখে আমাদের এই এর এ পূরকের মান এবং বি পূরকের মানটা এখানে খালি শুধু বসাই দেব, তারপর ক্যাপ অর্থ কমন গুলো আমরা নিয়ে নেব। এরপরে ইজি অঙ্ক যদি বোঝাই স্টুডেন্ট, একবারে সহজ একটা অঙ্ক বুঝতে হবে, শিখতে হবে এবং বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ, বা সুন্দর করে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে ক্লাসগুলা, তাহলে অবশ্যই তারা অতি সহজে বুঝতে পারবে। আমরা এখানে এ পূরকের মান পাইছি, বি পূরকের মান পাইছি, তাহলে এ পূরক আর বি পূরক দুইটার মান পাইছি, শুধু আমরা কাপের কাজটা করব, সরি ক্যাপের কাজটা করব। ক্যাপ কথার অর্থ শুধু কমন, ক্যাপ কথার অর্থ শুধু কমন গুলো আমাদের এখানে যাবে। তো আমরা এখানে এ পূরক কত পেয়েছি আমরা একটু লিখি, এ পূরক পাইছি আমরা 2 4 6 7 সেকেন্ড ব্র্যাকেট। বি পূরক কত পাইছি আমরা, বি পূরক পাইছি আমরা 1 2 3 5 7। আমরা এ পূরকের মান পাইছি এটা এবং বি পূরকের মান পাইছি এটা, এই মানটা আমরা একটু জায়গা শর্ত হয়েছে সেজন্য আমরা এটা লিখে মুছে দিয়ে বাকিটা আমরা মানগুলা বসাই দেব। ধন্যবাদ। এখন এটা আমি মুছে এটা, এখন আমরা এটা এ পূরকের মান কত আমরা পাইছি 2 4 6 7, আমরা লিখি 2 4। তো এখানে এ পূরকের মানটা পেয়েছি 2 4 6 7, আমরা লেখালাম 2 4 6 7, এটা কত ক্যাপ ক্যাপ সেকেন্ড ব্র্যাকেট, বি পূরকের মান কত 1 3 5 7। তো এখানে আমি একটু পূর্বে আমি এখানে 2 লিখছিলাম ভুলে, সেই 2টা কিন্তু এখানে আমি বলছি ঠিকই বাট লিখেছি 2, একটা ভুলে লিখছিলাম, সেই 2টা কিন্তু আমি এখানে লিখি নাই, তার মানে এখানে আমরা 2টা লিখবো না। তাহলে বি পূরকের মান কত 1 3 5 7, আমি লিখি 1 3 5 7। তার মানে এখানে এই চিহ্নের অর্থ কমন, এই চিহ্নের অর্থ শুধু কমন। বারে বারে বলছি যে এই চিহ্ন যদি থাকে আমরা সেট নির্ণয় করার সময় শুধু কমন গুলাই ধরবো। তো এখানে কমন আছে কি দেখি, 2 2 এখানে আছে এখানে নাই, 2 কমন না। 4 এখানে আছে এখানে নাই, কমন না। 6 এখানে আছে এখানে নাই, কমন না। এই 7 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, কাঙ্ক্ষিত ফলাফল আমাদের 7। তো অবশেষে আমরা ক নম্বর অঙ্কটা পুরোপুরি ভাবে সত্যতা যাচাই করতে পারলাম। তো আমরা এটা লিখবো কিভাবে, লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই যাচাই করা হলো। তো পরবর্তীতে আমরা ক নম্বর অঙ্কটা ধীরে ধীরে শেষ করলাম। এরপরে আমরা খ নম্বর অঙ্ক করব এবং বোর্ডের মাধ্যমে স্টুডেন্টকে বুঝিয়ে দেব। তো আমি 30 সেকেন্ড ওয়েট করতেছি যাতে স্টুডেন্ট আমি লেখাটা মুছবো, তারা দেখতে পারে যেন পড়তে পারে। ধন্যবাদ। এবার আমরা খ নম্বরে যাব। তো আমরা খ নম্বরে যাওয়ার আগে একটু হিন্টস দিই। আমরা এখানে এটার আছে কি বি, খ নম্বর আমরা লিখি, এখানে লেখা আছে বি ক্যাপ সি পূরক, পাওয়ার সি পূরক সমান সমান আছে কি বি পূরক কাপ সি পূরক। তার মানে আমরা এখানে বি ক্যাপ সি পূরকে বি ক্যাপ সি এর মানটা আমরা আগে বের করব, তারপর আমরা পূরকের কাজটা করব। পূরক কথার অর্থ সার্বিক সেট বা ইউনিভার্সাল বা ইন্টারজেকশন বাদ যেটা থাকবে, যার উপরে পূরক থাকবে সেটা বাদ যাবে। আমি আবারও বলি, ধরি আমরা এখানে লেখা আছে এ পূরক, এই কথার অর্থ ইউনিভার্সাল বা সার্বিক সেট বাদ এ, মানে যে সংখ্যার উপরে পূরকটা থাকবে এই সংখ্যার উপর পূরক থাকছে, এই যে এই সংখ্যার সেট বা এই সংখ্যার মানটা এখান থেকে বাদ যাবে। তো আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যদি আমাদের যা হবে রাইট হ্যান্ড সাইডে আমাদের তাই হবে। যদি লেফট হ্যান্ড সাইডে আমাদের 1 হয়, রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 হয়, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হবে না। যদি এখানে লেখা থাকে লেফট হ্যান্ড সাইডে 2 রাইট হ্যান্ড সাইডে 2, তাহলে অবশ্যই আমাদের সত্যতা বা প্রমাণ যাচাই করা হলো। তা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, এটা হলে বাম পক্ষ, এটা হলে
হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, এটা হলে ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ। আমরা বির মান, এখানে বির মান আছে 246, সেকেন্ড ব্র্যাকেট আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 246 সেকেন্ড ব্র্যাকেট। তারপর আমাদের ক্যাপ, ক্যাপ সি, সরি সি লেখা লাগবে না, সির মান বসাইছি আমরা সরাসরি। সির মান আছে কত 345 34567, আমরা লিখি 34567। তো এখানে আমাদের এই কথার অর্থ কি শুধু কমন, শুধু কমন, কমনটা যাবে এখানে, এখানে যা কমন আছে এই সেটের ভিতরে যে সংখ্যাটা আছে এই সেটের ভিতরে সেই সংখ্যাটাই থাকে, সেটাই ওই সেটের কমন, সেটাই হবে কি ওই সেটের কমন। 2 আছে নাই, 4 আছে আছে, 6 আছে আছে, 7 এখানে আছে এখানে নাই, তার মানে 4 6 এখানেও আছে এখানেও আছে, তাই এই দুইটাই কমন। তার মানে কি 4 6। তো আমাদের এইটুকের মান কিন্তু পাইলাম, এবার পুরকের মানটা আমরা বের করব। এখন এখানে বি ক্যাপ সি পূরক, এটা কথা অর্থ কি আমরা এখানে লিখি বি ক্যাপ সি পূরক, তার মানে কি ইউনিভার্সাল বা সার্বিক সেট বাদ বি ক্যাপ সি, তাহলে কি বি ক্যাপ সি। এখানে আমাদের এই পূরকের কাজটা দেওয়া যাবে না এই কারণে, কারণ পূরকের পরিবর্তে আমরা এটুক করে ফেলেছি, এই জন্য পূরকের কারণে আমরা এটুক লিখেছি, এই জন্য পূরকটা এখানে দেওয়া যাবে না। পূরকটা কিন্তু থাকে না তখন, যেহেতু পূরকের জন্য আমরা এটা লিখেছি সেজন্য আর পূরকটা এখানে দেওয়া দরকার হয় না। এখন আমরা সরাসরি কি করব, ইউনিভার্সাল বা সার্বিক সেটের মানটা বসাবো 1 2 3 4 5 6 7। আমরা লিখি 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট। তারপর আমরা বাদ চিহ্ন দিব, বাদ কথা তো পূরক থাকলে আমাদের বাদ দিতে হয়, ইউনিভার্সাল থেকে এই মানটা বাদ যাবে, তো এটার মান আমরা পাইছি কত 4 6, এটার মান পাইছি আমরা কত 4 6, আমরা লিখি 4 6 বাদ 4 6। তো এখানে আমাদের 4 6 বাদ যাবে কোন থেকে, সার্বিক সেট বা ইউনিভার্সাল থেকে আমাদের 4 6 টা শুধু বাদ যাবে, বাকিগুলো আমরা লিখে দেব। 4 6 এটা কি বাদ, এখান থেকে এই মানটা এই সেটটা এখান থেকে বাদ যাবে, বাদ যাওয়ার পর যা থাকবে তাই কি এই সেটের উপাদান। 1 2 3 5 7 আমাদের কি আসলো 1 2 3 5 7। তা আমরা অবশেষে লেফট হ্যান্ড সাইডে আমরা কত পাইলাম 1 2 3 5 7, 1 2 3 5 7, আমরা কি লেফট হ্যান্ড পাইছি কিন্তু 1 2 3 5 7, আমাদের রাইট হ্যান্ড সাইডও কি এইটাই হতে হবে, তাহলে আমাদের সত্যতা যাচাই করা যাবে। তো আমরা এখানে একটু লিখে রাখি লেফট হ্যান্ড সাইড সমান সমান কত পাইলাম, কারণ আমরা এটা মুছবো তো 1 2 3 5 7। তারপর আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে বিপূরক কাপ সিপূরক। এখানে আমাদের বিপূরক, বিপূরকের মানটা আমরা বের করবো, তারপর আমরা সিপূরক করবো, তাহলে আমরা কি বিপূরক কথার অর্থ কি ইউনিভার্সাল বাদ বি, তাই এটার মান কত আমাদের 1 2 3 4 5 6 7, আমরা লিখি 1 2 3 4 5 6 7 বাদ বির মান কত আছে 2 4 6, আমরা লিখি 2 4 6। তো এখানে কথার অর্থ এই 2 4 6 এটা থেকে বাদ যাবে, তাই 2 বাদ 4 বাদ 6 বাদ থাকে কি 1 3 5 7, এটা আমরা বিপূরকের মান পেলাম কত আমরা 1 3 5 7, এটা আমরা পাইছি বিপূরকের মান। তারপর আমরা সিপূরকের মানটা বের করি, সিপূরক কথার অর্থ সার্বিক সেট বাদ সি, তাহলে এটার মান আছে কত 1 2 3 4 5 6 7 বাদ সির মান কত আছে, সির মান আছে এখানে 3 4 5 6 7, 3 4 5 6 7। তো এখানে আমাদের কি করতে হবে 3 4 5 7 3 4 5 3 4 5 6 7 এখান থেকে বাদ দিতে হবে। তো আমাদের 3 বাদ
4 বাদ, 5 বাদ, 6 বাদ, 7 বাদ, তাহলে এই থেকে এই পর্যন্ত বাদ, এটু কি বাদ যাবে, কারণ এই মানটা এখানে আছে বিধে আমরা একটু কি বাদ দেব। তারপর এখানে থাকে কি এলে 1 2, আমাদের বিপূরকের মানও পাইলাম, সিপূরকেরও মান পাইলাম। এখন শুধু আমাদের এইটুকের মান কাজ করতে হবে। এইটুক কথার অর্থ কমন আনকমন সব, কমন আনকমন সব যাবে। তো আমরা এখানে একটু কষ্ট করে লিখে রাখি যে বিপূরকের মান পাইছি কত আমরা 1 3 5 7, সিপূরকের মান পাইছি কত আমরা 1 2, সিপূরকের মানটা পাইছি আমরা কত 1 2, আর বিপূরকের মান পাইছি আমরা 1 3 5 7। তো আমরা 3 সেকেন্ড ওয়েট করে এটা মুছবো। ধন্যবাদ। তো আমরা এখন এটার কাজটা করব। লেফট রাইট হ্যান্ড সাইডে আমাদের থাকবে এই বিপূরকের মান কত 1 3 5 7, আমরা লিখলাম 1 3 5 7। সিপূরকের মান কত 1 2, 1 2। তো আমরা জানি এই চিহ্ন থাকলে অবশ্যই আমাদের কমন আনকমন সবগুলাই এই সেটের উপাদান হবে, সব যাবে, কমন আনকমন সব যাবে। তো এখানে লিখি আমরা 1 2 3 5 7। আমাদের লেফট হ্যান্ড সাইডে কত আসলে 1 2 3 5 7, এবং রাইট হ্যান্ড সাইডে আসছে আমাদের 1 2 3 5 7। তো অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দুইটাই লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড কি একই সমান হয়েছে, তাহলে আমাদের কি হবে সত্যতা এখানে যাচাই করতে পেরেছি। আমরা এখন লিখি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা হবে, সত্যতা যাচাই করা হলো। তো আমরা খ নাম্বার ধীরে ধীরে আমরা ক শেষ করলাম, খ শেষ করলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নে আসবো এবং গ নাম্বার আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখন গ নাম্বার অঙ্কে আসি। এখানে গ নাম্বার অঙ্কটা আমরা তুলি একটু। গ নাম্বার আছে আমাদের এ কাপ বি ক্যাপ সি সমান এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। আমাদের লেখা আছে এ কাপ বি ক্যাপ সি সমান এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। আমাদের এখানে যে ফলাফল হবে এখানেও সেই ফলাফল হবে। তো এই অঙ্কটা আমরা এক লাইনে করার চেষ্টা করব। যদি আমরা এই অঙ্কটা এক লাইনে করতে পারি অবশ্যই দ্বিতীয় লাইনে আমরা কোনো ঝামেলা সৃষ্টি হবে না। যদি আমরা এই অঙ্কটা আমরা এক লাইনে করব, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড একটু আগে লিখলাম, একটু ছোট করে লিখবো। তো এখানে আমাদের এর মান কত আছে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, আমরা লিখি 1 3 5। কাপ বির মান কত আছে আমাদের 2 4 6, 2 4 6। তারপর ক্যাপ সির মান কত আছে আমাদের 3 4 5 6 7, 3 3 4 5 6 7। তো এখানে আমরা সব মানগুলোই তুললাম। এখন আমরা এইটুকের কাজটা করবো আগে, কারণ একটা কথা আছে যে এইটুকের কাজটা আগে কেন করবো, এটা আসলে একটা প্রশ্ন। আর এইটুকের কাজটা আমরা কেন পরে করবো, এটা একটা প্রশ্ন থাকতেই পারে স্টুডেন্টের। অবশ্যই আমি বলে দিতেছি কেন আমরা এইটুকু কাজটা করতে হবে। এই কারণে এইটুক ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ আছে, সেইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তারপর আমরা বাকি কাজটা করব। এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা এইটুকুর কাজটা কিন্তু আগে করতেছি, এইটুকুর কাজটা আমরা রেখে দেব, পরবর্তীতে করব। তো এখানে আমরা এইটুকুর কাজ কত অর্থ, এটা কত অর্থ কমন আনকমন সবগুলো যাবে, কমন আনকমন সব। এই চিহ্ন থাকলে বা কাপ চিহ্ন থাকলে কমন আনকমন আমরা সবগুলো নেব। তার সেকেন্ড ব্র্যাকেট আমরা সিরিয়ালে নিয়ে দিই 1 2 3 4 5 6। এক কমন কথার অর্থ এখানে যেটা থাকবে এখানে সেটাও থাকবে, একবারই নিতে হবে। কিন্তু এখানে যে এক থাকে এখানেও এক থাকে, একই কিন্তু একবার নিতে হবে, এক কিন্তু দুইবার নেওয়া যাবে না। এজন্য আমাদের কমন আনকমন সব নেব, একবার করে নেব। আনকমনটাও যাবে, কমনটাও যাবে, একবার করে যাবে সবগুলা। তো এখন আমরা লিখি
ক্যাপ 3 4 5 6 7। তো এইটার কথার অর্থ কি? শুধু কমন। কমন এই চিহ্ন থাকলে, কাপ চিহ্ন থাকলে শুধু কমন নেব। এখান থেকে যেগুলো কমন থাকবে, মিল থাকবে, সেটাই আমাদের আনসার হবে। এখানে আমরা লক্ষ্য রাখি কি কমন আছে। এখানে 3 3, ঠিক আছে। তারপর 4 4 5 5 6 6। আমাদের এখানে 1 2 3 4টে সংখ্যা কমন আছে, আর বাকিগুলো কি আনকমন। সেই আনকমন গুলো এখানে নেওয়া যাবে না। যেগুলো আমাদের এখানে কমন হয়েছে সেগুলো আমরা এখানে নেব। আমরা এখানে লিখি 3 4 5 6। কয়টা আসলো? 3 4 5 6, 3 4 5 6 এখানে আছে, সেজন্য নিছি। আমাদের লেফট হ্যান্ড সাইডের ফলাফল আসলো কত? 3 4 5 6। আমরা এখানে লিখে রাখি লেফট হ্যান্ড সাইড 3 4 5 6। এইটা আমাদের রাইট হ্যান্ড সাইডে এই ফলাফলটা হইতে হবে। যদি এই ফলাফলটা রাইট হ্যান্ড সাইডে হয়, তাহলে আমাদের সত্যতা যাচাই করতে পারবো। আমরা এখন লিখি রাইট হ্যান্ড সাইড। আমরা লিখি রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে লিখি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট এ কাপ সি ক্যাপ সি কাপ, ফার্স্ট ব্র্যাকেট বি ক্যাপ সি। এটা আমরা একটু এদিক থেকে টেনে নিই, একটু জায়গা বেশি লাগতে পারে, সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে দেব। এখানে আমরা এর মান কত আছে? 1 3 5। আমরা লিখি 1 3 5 সেকেন্ড ব্র্যাকেট ক্যাপ সির মান কত আছে? 3 4 5 6 7, 3 4 5 6 7। তারপর আমরা লিখি কাপ সেকেন্ড ব্র্যাকেট বির মান কত আছে? 2 4 6, 2 4 6। ক্যাপ সির মান কত আছে? 3 4 5 6 7। একটু জায়গা কম হয়ে গেছে, আমি আগেই লিখি, এখান থেকে লিখি। এর মান কত আছে? 1 3 5। এর মান আছে কত? 1 3 5। আমরা লিখি 1 3 5 সেকেন্ড ব্র্যাকেট ক্যাপ সির মান কত আছে? 2 4 সির মান আছে 3 4 5 6 7, 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট। এটুকুর মান আমরা লিখলাম। এবার আমরা কাপ চিহ্ন দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। বির মান কত আছে? 2 4 6। আমরা লিখি 2 4 6 সেকেন্ড ব্র্যাকেট ক্যাপ সির মান কত আছে? 3 4 5 6 7, 3 4 5 6 7। এই আমরা সরাসরি অঙ্কটা করবো, এক লাইনের ভিতরে আমরা অঙ্কটা করতে পারবো। ভেঙে ভেঙে করলে অবশ্যই স্টুডেন্টের সমস্যা হইতে পারে। আমরা সেজন্য প্রত্যেকটা মান আমরা এক লগেই তুলেছি। তো এখানে আমরা এখন দুইটা, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা এইটার কাজটা এখন করতেছি না। আমি কিন্তু আবারও বলছি, এইটার কাজটা করব না। এটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে, দুইটা আমরা এটার কাজ করব না। আমরা দুই সাইডের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, করে আমরা কাঙ্ক্ষিত ফলাফলে যাব। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ছিল 3 4 5 6, 3 4 5 6। রাইট হ্যান্ড সাইডে আমাদের 3 4 5 6 হতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা সঠিক হবে। তো এখানে আমরা এইটুকের কাজ করব এবং এইটুকের কাজ করব, এইটুকু আমরা পরে করব। এইটার কথার অর্থ কি? শুধু কমন। এইটার কথা অর্থ শুধু কমন। তাই আমরা দেখি কমন কি আছে। 3 3 5 5, আর কিছু কমন নাই। অন এখানে আছে, এখানে নাই, সেজন্য আমাদের কমন আসবে কি 3 5। শেষ, এটুকের কাজ শেষ। এবার আমাদের কাপ চিহ্ন রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট এটুকের কাজ করব। এটা কাজ, এটা কথা অর্থ কি? এটার কথা অর্থ কি? শুধু কমন। এটার কথা অর্থ, এটার কথা অর্থ কি? শুধু কমন। এখানে এখানে যা কমন আছে সেগুলোই যাবে। তাই 4 6, তাই 4 6 কমন, আর বাকিগুলো আনকমন। সেজন্য আমি বাকিগুলো এখানে লিখবো না, শুধু কমন গুলো আমরা এখানে লিখবো। এখানে আমরা লিখি 4 6 কমন, 4 6। আমরা লিখি 4 6 4 6। এখন এখন আমাদের এখন আমাদের এখন আমাদের এইটা কথা অর্থ কি? এখন আমরা এই কাজটা করবো। এখন এখানে এইটা কথা অর্থ কি? শুধু কমন গুলা, শুধু কমন আনকমন সব যাবে। এটা এই কথার অর্থ, কাপ কথার অর্থ কমন আনকমন সবগুলো আমাদের সেট হবে এখানে। তার আমাদের সিরিয়াল অনুযায়ী ছোট থেকে বড় সাজিয়ে লিখি 3 4 5 6। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? 3 4 5 6। রাইট হ্যান্ড সাইডে আমাদের
3456 আনসারটা আমরা পেয়েছি। তো অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করতে পেরেছি। এই যে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। ধন্যবাদ। আমি কাঙ্ক্ষিত ফলাফলগুলা অতি দ্রুত এবং সহজে মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। যদি স্টুডেন্ট আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে, শোনে এবং বাসায় গিয়ে ভালো করে প্র্যাকটিস করে এবং বারে বারে অঙ্কগুলো করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, অবশ্যই প্রত্যেক স্টুডেন্টই সামনে এসএসসি পরীক্ষা 2025-এ তারা এই জাতীয় বা এই ধরনের অঙ্ক হিউজ পরিমাণ আসবে, তারা অতি দ্রুত সহজে করতে পারবে। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, সবাই আমার ক্লাসগুলো লক্ষ্য রাখবে। প্রতিনিয়ত তাদের সামনে নিত্য নতুন ক্লাসগুলা অতি দ্রুত তাদের কাছে পৌঁছে যাবে। আমরা শেষ চ্যাপ্টারে আরো তিন থেকে 4টে ক্লাস দেওয়ার সম্ভাবনা আছে। সবাই ধৈর্য সহকারে অঙ্কগুলো বুঝবে, শিখবে। তারা অবশ্যই সামনে পরীক্ষায় যেন তারা ভালো রেজাল্ট করতে পারে। সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।